আমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার বাবা আমার মেজো খালাকে বিয়ে করে। আমাদের বাসা থেকে আমার নানা বাড়ি প্রায় একই জেলাতে। নানা বাসা থেকেই আমার মেজো খালাকে আমার বাবার সাথে বিয়ে দেওয়া হয়, যেন আমার ছোটবেলাটা খুবই সুন্দর হয় আর আমার যেন কোনো কষ্ট না হয়, অবহেলা না। সৎ মা কখনো আপন হয় না, এটা আমার মেজো খালা বুঝিয়ে দিয়েছে আমাকে। আমার বয়স যখন 12 কি 13, এই বয়সেই লিভারের অসুখে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন আমার মা। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। দাদা বাড়িতে শুধু দাদি আর 4টে চাচা ছিলেন। চাচাগুলো সবগুলি বিয়ে করে নিয়েছে, তবে তারা তেমন একটা ভালো না, তাদের সাথে তেমন সম্পর্ক ভালোই যায় না। আর আমার একটা ফুফুও নেই যে আমার দেখাশোনা করবে। মূলত আমার দেখাশোনা কে করবে, আমার ভালোর জন্যই সব কিছু ভেবে তারপর আমার মেজো খালার সাথে আমার বাবাকে আবার বিয়ে করানো হয়। প্রথম প্রথম সব কিছু ঠিকঠাকই ছিল। খালা আমাকে অনেক ভালোবাসতো, আমার অনেক কেয়ার করতো। আমি ঠিকমতো খেয়েছি কি না, ঠিকমতো ঘুমিয়েছি কি না, সব কিছুই পুরোপুরিভাবেই খেয়াল রাখতো। দিনগুলো খুবই ভালোই কাটছিল। এর 2 বছর পর আমার ছোট্ট একটা ভাই হয়। এরপর থেকে একটু একটু করে আমাকে কম ভালোবাসতো আমার খালা। বলতে গেলে একটুও ভালোবাসতো না, উল্টে আমাকে দিয়ে অনেক কাজ করাতো। ছোট ভাইকে দেখাশোনা থেকে শুরু করে ঘরের যত যাবতীয় কাজ সব কিছু আমাকে দিয়েই করানো হতো। কেউ যদি এসে বলতো খালাকে আমাকে দিয়ে কেন এত কাজ করানো হয়, তখন খালা আমাকে উল্টে বকাবকি করতো এবং মনে করতো আমি সবার কাছে গিয়ে এসব নালিশ করে বেড়াই। এমনও অনেক সময় গিয়েছে ঘরের কাজকর্ম করতে করতে আমার খাওয়া দাওয়া ঠিকমতো করাই হতো না। আমার চাচিরা খারাপ ছিল ঠিকই, তবে মাঝে মাঝে ডেকে আমাকে খাইয়ে দিত। এরই মধ্যে বাবাকে দেখছি অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন আর তেমন আমার খবর নেয় না, আমি খেয়েছি কি না একটু জিজ্ঞাসা করে না। আগে মা যখন পৃথিবীতে বেঁচে ছিলেন তখন কিন্তু বাবা আমাকে অনেক আদর করত। বাহিরে বাজারে গেলে আসার সময় আমার পছন্দের অনেক খাবার নিয়ে আসতো। ইভেন আমার জন্য অনেক সুন্দর সুন্দর জামা কাপড় কিনে নিয়ে আসতো। এখন আমি কি পরি না পরি কোনো কিছুই খোঁজ খবর রাখে না। যদি আমি কোনো কিছু আবদার করি তখন বলে বসে তোর ভাইয়ের পিছনেই তো অনেক টাকা খরচ হয়ে যায়, তোকে আমি কিনে দেবো কোত্থেকে। মানে আমার চাহিদার কোনো মূল্যই নেই তাদের কাছে। এরপর আমি যখন নানা বাড়িতে যেতাম মায়ের সাথে, তখন কিন্তু নানা নানির অন্য খালারা আমাকে অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। আর এখন যখন মায়ের সাথে আমি নানা বাড়িতে যাই, আমার দিকে কিন্তু কেউ ফিরেও তাকায় না। সবাই আমার ছোট ভাইকে আদর করে, আর আমি কি খেয়েছি না খেয়েছি কোনো দিকেই কোনো খেয়াল রাখে না। আমার ভাইয়ের পাতেই ভালো ভালো খাবারগুলো তুলে দেয়। যখন আমার মা বেঁচে ছিলেন তখন কিন্তু ভালো ভালো খাবারগুলো আমার পাতেই তুলে দিতেন, সবাই আমাকে আদরে আটখানা করে রাখতেন। কি পরিবর্তন! আগে আমার এই খালার সব নতুন নতুন জামা কাপড়গুলো আমাকে গিফট করতো। বাজারে গেলে আমার জন্য পছন্দের অনেক কিছুই কিনে নিয়ে আসতো। বলতে গেলে এখন আমার সেই খালার পুরনো গায়ের ছেঁড়া জামা কাপড়গুলোই আমাকে পরতে হয়। কি অদ্ভুত, তাই না? আসলেই সৎ মা কখনো আপন মা হতেই পারে না। আমার যদি বাবাকে অন্য কোনো মেয়েকে বিয়ে করানো হতো, তাহলে আমার কষ্টের কথাগুলো আমি আমার খালার সাথে শেয়ার করতে পারতাম। কি দুর্ভাগ্যই না আমার! আমি এখন আমার খালার কষ্টে জর্জরিত। আসলেই আমাদের জীবনটা মা ছাড়া শূন্যহীন। যার মা পৃথিবীতে বেঁচে নেই তার আসলে এই পৃথিবীতে কোনো মূল্যই নেই। সবার মা বেঁচে থাকুক, খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। এই গল্পের সাথে আমার জীবনের আসলে কোনো মিল নেই। এই গল্পটা কিশোরগঞ্জের অনামিকাপুর জীবনের বাস্তব রূপ। এই জন্যই এই ভিডিওটাতে আমি সবার সাথে শেয়ার করেছি। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর আমার বানানো এই সিম আর রুই মাছের ভর্তাটা কেমন হয়েছে তাও জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।